মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন 2025 বা বেঙ্গলি সেকেন্ড সামেটিভ এক্সাম 2025। আজকে ক্লাসে আমি বাংলার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে 1 নম্বরে প্রশ্ন উত্তর, 3 নাম্বার এবং লং কোশ্চেন গুলি আলোচনা করে দেবো। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রথম অধ্যায় বহুরূপী। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নাও। 1 নম্বর, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হতো? 8 টাকা 10 আনা। 2, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, ইনভার্ট কমা, এ কথা কে বলেছে? কাশিনা। 3, পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন? দয়ালবাবুর লিচু বাগানে। 4, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাই কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল? উত্তর 8 আনা। 5, আক্ষেপ করেন হরিদা, ইনভার্ট কমা, হরিদার আক্ষেপের কারণ কি? জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ায় তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি, তাই তিনি আক্ষেপ করেছেন। 6, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়, ইনভার্ট কমা, কি ধরনের কাজ হরিদার পছন্দ নয়? উত্তর, সপ্তাহে প্রতিদিন ঘড়ির কাটার সময় মেপে নিয়মে বাধা চাকরি করা হরিদার পছন্দ নয়। 7, মাস্টারমশাই একটুও রাগ করেনি, বরং একটু তারিফই করলেন, ইনভার্ট কমা, তারিফ করার কারণ কি? দয়ালবাবুর লিচু বাগানে বহুরূপী হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিল, স্কুলের মাস্টারমশাই তার সেই সাজের তারিফ করেছিলেন। 8, বহুরূপী কাকে বলে? যে ব্যক্তি বিভিন্ন চরিত্রের সাজে নিজেকে সজ্জিত করে দর্শকের দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে অর্থ উপার্জন করে তাকে বহুরূপী বলে। 9, জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিল? 101 টাকা। এই বহুরূপী অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এদের মধ্যে থেকেই শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন মান 3। 1, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ইনভার্ট কমা, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে? একই সঙ্গে কিসের ঢং নষ্ট হয়ে যাবে? আমি নম্বর ডিভিশনটা আলোচনা করছি না, প্রত্যেকটি কোশ্চেনের পাশে নম্বর ডিভিশনটা দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে রাখবে। এই নম্বর ডিভিশন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। 2, কি অদ্ভুত কথা বললেন হরিদা, ইনভার্ট কমা, হরিদাকে তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? 3, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? একই সঙ্গে তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? 4, আপনি কি ভগবানের চেয়েও বড়, ইনভার্ট কমা, কাকে কথা বলা হয়েছে? একই সঙ্গে তাকে কথা বলা হয়েছে কেন? 5, সে ভয়ানক দুর্লভ জিনিস, ইনভার্ট কমা, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? এবার চলে আসছে রচনাধ্বনি প্রশ্ন মান 5। 1, বড় চমৎকার আজকের এই সন্ধ্যের চেহারা, ইনভার্ট কমা, এই সন্ধ্যার পরিচয় দাও। একই সঙ্গে সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। অথবা কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্প অবলম্বনে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। 2, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এই বহুরূপী অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার, 3 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলেছে পরবর্তী অধ্যায় অভিষেক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে। 2, নাদিলা করবুর দল হেরিং বীরবরে, ইনভার্ট কমা, করবুর দল শব্দটির অর্থ কি? রাক্ষস দল। 3, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ থেকে। 4, যথা বিহন্ন ললারূপী কিরীটি, ইনভার্ট কমা, কিরীটি কি? অর্জুন বা কিরীটি কে? তিনি হলেন অর্জুন। 5, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। 6, অভিষেক করিলা কুমারে, ইনভার্ট কমা, কিভাবে রাজা কুমারকে অভিষেক করালেন? গঙ্গোদ্যোগ দিয়ে। 7, হা ধিগমোড়ে, ইনভার্ট কমা, বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন? একই সঙ্গে যখন স্বর্ণলঙ্কা শত্রুর আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহুর শত্রুর সঙ্গে যুদ্ধ নিহত, তখন প্রমোদ উদ্যানে বামাদল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্কার জানিয়েছেন ইন্দ্রজিৎ। 8, হাই বিধি বাম মমপতি, ইনভার্ট কমা, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? বক্তা রামন এরূপ মন্তব্য করেছেন কারণ যুদ্ধে রামচন্দ্র নিহত হওয়ার সত্ত্বেও বেঁচে ওঠে পুনর্বার যুদ্ধ করছেন। বিধি রামনের প্রতি বিরূপ হলেও মহাযোদ্ধা বীরবাহু ও বীরশ্রেষ্ঠ কুম্ভকর্ণের পতন অবশ্যম্ভাবী হয়েছে এবং লঙ্কা ক্রমশ বীরশূন্য
হচ্ছে বলে রাবণের মনে হয়েছে। অভিষেক কবিতাটি থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 3। 1 নম্বর, হাই বিধি বাম মমপতি ইনভার্ট কমা বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? 2, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া ইনভার্ট কমা কাকে মহাবাহু বলা হয়েছে? একই সঙ্গে তার বিস্ময়ের কারণ কি? 3, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে ইনভার্ট কমা বক্তাকে তার এ কথা বলার কারণ কি? 4, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে ইনভার্ট কমা বক্তা কাকে মাতো বলে সম্বোধন করেছেন? তিনি এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন? এবার চলে আসছে রচনাধর্মী প্রশ্ন মান 5। অভিষেক করিলা কুমারে ইনভার্ট কমা কুমার কে? একই সঙ্গে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। 2, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে ইনভার্ট কমা বক্তা কে? কোন অপবাদের কথা তিনি বলেছেন? একই সঙ্গে উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? অভিষেক কবিতা থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেন 5 নাম্বারের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং মাধ্যমিকের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় সিরাজুদ্দৌলা। এই অধ্যায় থেকে তোমাদের কোনো এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসবে না, কেবলমাত্র রচনাধর্মী কোশ্চেন আসবে, যার মান হলো 4 না। 1 নম্বর, তোমাদের কাছে আমি লজ্জিত ইনভার্ট কমা কে কার কাছে লজ্জিত? একই সঙ্গে তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। 2, সিরাজুদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজুদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ইনভার্ট কমা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে? একই সঙ্গে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? 4, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একই সঙ্গে এ কথা বলার কারণ কি? 5, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো ইনভার্ট কমা বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? সিরাজুদ্দৌলা নাট্যাংশ থেকে যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তাহলে এদের মধ্যে থেকেই মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং টেস্ট ও ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় পলয়োল্লাস। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ ইনভার্ট কমা কি স্তব্ধ? চরাচর। 2, খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় ইনভার্ট কমা কোথায়? নীল খিলানে। 3, ধ্বংস দেখে ভয় কেন তোর ইনভার্ট কমা কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? তরুণ বিপ্লবীদের উদ্দেশ্যে। 4, ধ্বংস দেখে ভয় কেন তোর ইনভার্ট কমা কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন? পলয়ের মধ্যে নিহিত আছে নতুন প্রাণের বীজ, তাই কবি এই বলে যে এই পলয় চির সুন্দর, কারণ এই ধ্বংসের শেষেই দেখা যাবে সৃজনের নতুন দিগন্ত রেখা। 5, এবার মহানিশার শেষে কে আসবে? উষার আগমন ঘটবে। 6, পলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। 7, পরে ওই স্তব্ধ চরাচর ইনভার্ট কমা চরাচর স্তব্ধ কেন? সমগ্র বিশ্ব জুড়ে সৃষ্ট নৈরাজ্যের গ্লানিকে দূর করতে প্রয়োজন ধ্বংস ও সৃষ্টির দেবতা নটরাজের পলয় নাচন। ধ্বংসলীলায় উন্মত্ত নটরাজের ভয়ঙ্কর হাসিতে ভীত সন্ত্রস্ত পৃথিবী মৌন ও স্তব্ধ হয়ে পড়েছে। এই পলয়োল্লাস অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান 3। 1 নম্বর, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন ইনভার্ট কমা উদ্ধৃতির তাৎপর্য লেখো। 2, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে ইনভার্ট কমা মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 3, দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর ইনভার্ট কমা দিগম্বরকে উদ্ধৃতির অর্থ কি? 4, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ইনভার্ট কমা ভয়ঙ্করকে তার আগমনের কারণ কি? 5, পরে ওই স্তব্ধ চরাচর ইনভার্ট কমা চরাচর শব্দের অর্থ কি? একই সঙ্গে সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? এবার চলে আসে রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির কারণ আলোচনা করো। 2, ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কাদের এই কথা বলেছেন? একই সঙ্গে ধ্বংস দেখে ভয় কেন, ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? 3, ভেঙে আবার গড়তে
পড়তে জানে সে চিরসুন্দর ইনভার্ট কমা কার কথা বলা হয়েছে। একই সঙ্গে তার ভাঙা গড়ার প্রসঙ্গটি পলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। পলয়োল্লাস কবিতা থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চলে আসো সর্বশেষ অধ্যায়, পথের দাবি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1 নম্বর, অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়া ছিল ইনভার্ট কমা অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল? গিরিশ মহাপাত্রের গভীর দৃষ্টি দেখে। 2, আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচরের কথাটা একবার ভেবে দেখুন ইনভার্ট কমা কার খোঁজ করা হচ্ছিল? সব্যসাচী মল্লিকের। 3, তবে এই বস্তুটি পকেটে কেন? ইনভার্ট কমা কোন বস্তুটি পকেটে ছিল? গাজার কলকে। 4, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? বর্মা অয়েল কোম্পানিতে। 5, গিরিশ মহাপাত্রের বয়স কত? 30 থেকে 32-এর অধিক নয়। 6, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাই না ইনভার্ট কমা বক্তাকে জগদীশ বাবু। 7, অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন? নিমাই বাবু। 8, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। পথের দাবি অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, মান 3। 1 নম্বর, গিরিশ মহাপাত্রের ট্যাকে ও পকেটে কি পাওয়া গিয়েছিল? 2, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না ইনভার্ট কমা বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? 3, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল ইনভার্ট কমা কারা কেন খুশি হয়েছিল? 4, আর খেও না বড় মানুষের কথাটা শুনো ইনভার্ট কমা কে বলেছেন? এ কথা বলার কারণ কি? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন, মান 5। 1 নম্বর, পথের দাবি উপন্যাসে যে অংশে তোমাদের পাঠ্য তা অনুসরণে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। 2, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বোঝাই আছে ইনভার্ট কমা বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। 3, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল ইনভার্ট কমা পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়? পথের দাবি উপন্যাস থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন পেয়ে যাবে। যেহেতু তোমাদের স্কুলের স্যার ম্যামরা কোশ্চেন করছে, তার জন্য আমি বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেনগুলি আলোচনা করছি না। প্রত্যেকটি স্কুলে স্যার ম্যামরা যে সমস্ত বাংলা ব্যাকরণগুলি আলোচনা করছে, ওই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। আমি মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমাদের বাংলা ব্যাকরণের সাজেশন দিয়ে দেবো, তখন তোমরা ভালো করে ওই সমস্ত কোশ্চেনগুলি দেখে নিও। আজকের এই ক্লাসে তোমাদের বাংলা সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে, সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা যদি ভালো করে দেখে রাখো, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।